বাজারে গিয়েছেন পোশাক কিনবে, আবু তালেব আমার নবীজির জন্য আগে পোশাক কিনতেন। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসছেন আবু তালেব আমার রাসূলকে। সে আবু তালেব যেদিন মারা যাবে, মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় রাসূল বলছে, চাচা আপনি তো আমাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। চাচা আপনি মরে যাবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার ঈমান না থাকার কারণে আপনি জাহান্নামে যাবেন। চাচা আপনি একটাবারের শুধু জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু পড়েন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে পড়তে হবে না। ও চাচা আমি কথা দিচ্ছি কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমি রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন আমার নবীজি বললেন, আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, আস ইবনে ওয়াইল, এই মক্কার বড় বড় লিডাররা আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি কি মরার ভয়ে কালেমা পড়বা? তুমি কি মরার ভয়ে বাপ-দাদা ধর্মকে পরিত্যাগ করবা? এই কথাগুলো যখন এই কাফেররা বলল, আবু তালেব তখন কালেমা পড়লেন না, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলছেন, নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দান করব। তাহলে এখান থেকে আমরা বুঝে নিলাম হেদায়েতের মালিক কে, হেদায়েতের মালিক কে। তবে আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, দ্বীন বুঝানো, ইসলাম বুঝানো, কোরআন বুঝানো। হেদায়েত দিবেন কে? তবে ভাইয়ের আমার, হেদায়েত পেতে গেলে আবু জেহেল মার্কা ঈমান নিয়ে, আবু জেহেল মার্কা লোক হয়ে যদি কোরআন শোনেন হেদায়েত পাবেন না। কোরআন শুনতে হবে আবু বকরের মতো মন নিয়ে, ঠিক না বলেন? আবু বকরও কোরআন শুনেছে, আবু জেহেলও কোরআন শুনেছে। আবু বকর কোরআন শুনেছে, ঈমান বেড়েছে। কি বেড়েছে? আর আবু জেহেল কোরআন শুনেছে, আর শয়তানি বাড়ছে। সারা রাত ধরে কোরআন শুনে নবীজি বাড়ির পাশে দাঁড়িয়ে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনে, আবার সকালবেলায় মিছিল বের করে মুহাম্মাদের ফাঁসি চায়। কথা বল না কেন? আমার দেশে এরকম লোক আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বল না কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখবেন তলে তলে ইসলামের বিরোধিতা করে। আছে না নাই? ওই নামাজ দিয়ে জান্নাত জুটবে না, ওই নামাজ দিয়ে তোমার মতো মুনাফিকের জান্নাত আল্লাহ রাখে না। কথা বল ঠিক না? জান্নাত পেতে গেলে আবু বকরের মতো ঈমান আনা লাগবে, ঠিক কি? মুসলমান ভাইয়েরা, যেহেতু আমার সময় কম, আমি লম্বা আলোচনা করতে পারবো না ভাইয়ের আমার, আমি টপিক ভিত্তিক কথা বলবো। যেহেতু অল্প সময় কোরআন বোঝাচ্ছি আপনাদেরকে, ইসলাম বোঝাচ্ছি, নবীরা কেমনে দাওয়াতি কাজ করেছেন। এবার সাইয়্যিদুল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবার বুক ভরা দরদ নিয়া এবার এক পা দুপা করতে করতে তিনি ফেরাউনের রাজ দরবারের মধ্যে ঢুকে বললেন। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে, সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম তিনি এবার ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মুসার উপর ঈমান আনতে পারো, ফেরাউন তোমার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দিতেছিল, এই দাওয়াত ফেরাউনের কানে পৌঁছে গেলেন। এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে এবার ফেরাউন ডাক দেখো, এই মুসারে তোর দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আলা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউজুবিল্লাহ, কাল বাড়ির জাগুয়ের আর আস্তে করে নাউজুবিল্লাহ। ফেরাউন ডাক দেখো, এই মুসারে আমি তোর খোদা, তুই কিসের দাওয়াত দে? কোন রবের দাওয়াত দে? তোর রবটা আমি তোর প্রতিপালক, আমি তোর প্রভু, আমাকে রব বলে স্বীকার করে নে। এবার মুসা ডাক দেখো, তুমি কিসের খোদা? তুমি তো হুদা। কথা কর না গা, তুমি কিসের খোদা? তোমার আমি খোদা বলি না, আমার রব তো আল্লাহ, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি তোমার একমাত্র রব। আমি ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে রব হিসাবে মানি না। নবীরা রব মেনেছেন কাকে? এবার সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুফাসসিরুনে কেরাম এইভাবেই বর্ণনা করছেন। এবার মুসা যখন বলছেন আমার রব আল্লাহ, ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে মুসাকে লক্ষ্য করে বলছে, মুসা তুই যদি আমার রব হিসাবে না মানিস, আমার রব না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো।
তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। হযরত মূসা আলাইহিস সালাম তখন ডাকতে বলছেন, ও ফেরাউন, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে বাঁচাবে। বাঁচানোর মালিককে, মারার মালিককে। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারবে নাকি? জোরে বলেন, মারতে পারবে নাকি? আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, ওরে রান্না করা ভাত খাইতে দেয় না। কথা কন না কেন? এবার সাইয়্যিদিনা মূসা বলছে, ও ফেরাউন, তুমি যতই আমারে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে বাঁচাবে। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বাঁচিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমারে বাঁচাবে। এই কথা যখন সাইয়্যিদিনা মূসা বলছেন, আমার মুসলমান ভাইরা, মুহূর্তের ভিতরে ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল, স্ট্রং ভাবে রেগে গেলেন। আর তিনি মনে মনে সিদ্ধান্ত নিল, এই মুহূর্তে আমি সৈন্য তৈরি করে মূসাকে আক্রমণ করব, একে দুনিয়া থেকে বিদায় করে ফেলব। এবার ফেরাউন কি করলেন? তিনি হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করবার পরে সাইয়্যিদিনা মূসা নবীকে মারবেন। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে তিনি এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ এখন আমরা কি করব? আমাদেরকে তো ফেরাউন মারতে চায়, আমরা কোথায় যাব? আল্লাহ ডাক দেখো, মূসা রে, ফেরাউন তোমাদেরকে মারতে যায়, আর তোমরা এই মুহূর্তে দৌড় মারো। কি মারো? দৌড় মারো, আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। আল্লাহর এই হুকুম পাওয়ার পরে সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুম যখন তিনি পেয়ে গেলেন, মুহূর্তের ভিতরে তিনি দৌড় মারলেন। কিতাবের মধ্যে আসছে, এবার মূসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন, ফেরাউন বাহিনী তিন দিক দিয়ে তাদেরকে আক্রমণ করলো, তিন দিক দিয়ে তাদেরকে ধাওয়া করলো। হযরত মূসা আলাইহিস সালাম তারা দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল বিশাল সাগর, যার নাম হলো লোহিত সাগর। কোন সাগর? মূসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর, বিশাল মহাসমুদ্র। মূসা আলাইহিস সালাম দেখছেন আমাদের সামনে সাগর। তারা থেমে গেলেন, আটকে গেলেন। উম্মতদেরকে নিয়ে ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী অস্ত্র নিয়ে আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে। আর সামনে কি? সামনে কি? সাগর, মহাসমুদ্র, বিশাল সাগর, লোহিত সাগর। এবার সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডান দিকে তাকায় দেখে বিপদ, বাম দিকে তাকায় দেখে বিপদ, পিছন দিকে তাকায় দেখে বিপদ, সামনে মহাসমুদ্র। মূসা আলাইহিস সালাম উম্মতেরা ডাক ডাক, হে আল্লাহর পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম, আজকে বুঝি আমরা ধরা খেয়ে গেলাম। আজকে আমরা কোথায় পালাবো? কোন দিকে যাব? যেই দিকে যাব সেই দিকে বিপদ আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলছে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। কি আছে? দেখেন নবীদের ঈমান কত দামি হয়, নবীদের ঈমান কত শক্তিশালী হয়। যেখানে চতুর্সাইতে বিপদ, নিশ্চিত তারা ধরা খাবে। ডান দিকে গেলেও ধরা খাবে, বাম দিকে গেলেও ধরা খাবে, পিছনে গেলেও ধরা খাবে, আর সামনে মহাসমুদ্র, কোথায় পালাবে? চতুর্সাইতে বিপদ। তারপরও নবী মূসা বলতেছে, আল্লাহ আমাদের সাথে আছে। চারটিখানি কথা। আর আমরা হলে কি বললাম? ফেরাউন পাওয়াত পড়ে গেল, মাফ করে দে ভাই ফেরাউন। কথা কন না কেন? কথা বলেন না কেন? কিছু লোক তো আছেই মাঝে মাঝে কয়, হুজুর ঈমান বাঁচানো, জান বাঁচানো ফরজ আছে না নাই? কই হুজুর জান বাঁচাতে মিথ্যা কথা কয় হুজুর, হ্যাঁ জান বাঁচানো ফরজ, এরকম কিছু কথা আছে না নাই? সম্পূর্ণ মিথ্যা কথা। কথা বলেন না কেন? জান বাঁচানো ফরজ নয়, আমি বলি ইসলামের জন্য, দ্বীনের জন্য জান দেওয়া ফরজ। ঠিক কিনা বলে? নবীর সাহাবীরা কি জান বাঁচাইছে? মিথ্যা কথা বইলা না, জান দিয়েছে। নবীরা জান দিয়েছে। স্ত্রীর কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই, নাতির কথা চিন্তা করে নাই। যখন ডাক দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আমি হাজির আছি। আল্লাহু আকবার। তার ইসলামের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। আর আমরা বলি জান বাঁচান ফরজ। কথা বল না কেন? নবী মূসা আলাইহিস সালাম বলছে, উম্মতেরা টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে। যে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচাইছেন, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। ঈমান কারে বলে? দেখেন ঈমান কারে বলে। এবার সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে
এইভাবে ঈমান বুঝাচ্ছে, তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, উম্মতেরা রে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছে। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে বাঁচিয়েছেন, যে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচিয়েছেন, ওই আল্লাহ আজও আছে, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, ওই আল্লাহ আসমান থেকে আমাদের সাহায্যকারী হয়ে যাবে। এই কথাগুলো হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আমরা আজকে কোথায় পালাবো? ডান দিকে গেলেও ধরা খাবো, বাম দিকে গেলেও ধরা খেয়ে যাব, পিছন দিকে গেলেও ধরা খাবো, সামনে লোহিত সাগর, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ ডাক দেয় কয়, মূসা রে তোর হাতে ওইটা কি দেখা যায়? মূসা কয় আসা। আসা মানে কি? মূসা ডাক দেয়, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি, আমার হাতের মধ্যে আছে আসা। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরত মূসাকে লক্ষ্য করে বলছেন, মূসা তোর হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আমি দুইটা কাজ করি। কয়টা কাজ করে? মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে দুইটা কাজ করে। আল্লাহ পাক আবার প্রশ্ন করছে, মূসা তুমি ওই লাঠি দিয়ে কি দুইটা কাজ করো জানতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ এক নম্বরে এই লাঠি দিয়ে আমি মূসা প্রত্যেকদিন বকরির জন্য পাতা পারি। কি পারে? পাতা পারে। মানে এত বড় একজন নবী হয়ে কিসের পাতা পারে ভাই? এ কথা বল না, কিসের পাতা পারে? বকরির পাতা পারে। তাহলে এত বড় একজন নবী হয়ে বকরির যদি পাতা পারে, আচ্ছা বলেন তো বকরির পাতা কে পারে? যার ঘরে বকরি আছে। কথা কন না কেন? আমার বাড়িতে বকরি থাকলে আমি না বকরির পাতা পারবো? তাহলে মূসা নবী যদি লাঠি দিয়ে বকরির পাতা পারে, তার মানে বোঝা যায় মূসার বাড়িতে বকরি ছিল, মূসা ছিল বকরির রাখা। আল্লাহু আকবার বল। আরে এত বড় একজন নবী হয়ে বকরির রাখা। আমি আরেকটা কথা মাঝে মাঝেই বলি, আচ্ছা বলেন তো নবীরা কি শুধু নবী ছিলেন নাকি তারা নেতা ছিলেন? কথা বল না কেন? নবীরা কিন্তু শুধু নবী না, যেই গোত্রে আসছে ওই গোত্রের নেতা, ওই কওমের নেতা, ওই জাতির নেতা। তাহলে এত বড় একজন নেতা যদি বকরি ছড়াবার পরে, আর আমার দেশের নেতারা কি করে? কথা বল না কেন? এজন্য আমি প্রায় মাহফিল গুলোতেই বলে থাকি, যারা নেতাগিরি করবার চায় ওদের কাছে 10 বকরি কিনে দেয়। ওই যদি বকরি ছড়াবার পরে জনগণের নেতাগিরি করবে, কারণ বকরি ছড়ানো সহজ কাম না কঠিন কাম? এ কথা বল না কেন? যার বাড়িতে বকরি আছে ওই টের পাচ্ছে। আপনি বকরিকে যখন গোসল করাতে নিয়ে যাবেন, আপনি টানবেন এই দিকে, সারা মারা খালি পিছন দিকে। কথা বল না কেন? কিন্তু এই 16 বছর 17 বছর ধরে আমার দেশের এই নেতারা কি বকরি ছড়াচ্ছে? যখন বকরি চড়াইছে, আরে বকরি চড়ান তো দূরের কথা, ওই সকল নেতাদের খাটের তলে তেলের বস্তা পাওয়া যায়। ঠিক না করে বলেন? কত নেতা দেখছে আমার দেশে, এই যে নেতার সাইজ হাইব্রিড জাতের নেতা। কি নেতা ভাই? এগুলো দেশি হলো হাইব্রিড, এদের দাড়ি নাই, খালি মোষ। কি ভাই? সেই মোষ, সেই সাইজ কি মোষের, আর খালি পেট বড়। যখন কি বড়, গরিবের চাল ডাল গম খাইতে খাইতে পেট বড় করছে, আর পেট দেখে মনে হয় 6 মাসের পোয়াতি। কি বলছেন ভাই? হ্যাঁ কত? 6 মাসে পোয়াতি। দুই নেতা যদি কোলাকুলি করবার চায়, পেটে পেটে যদি মিলে যায়, ওই জীবনে বুক ঠেকাবার পারবে না। এই কথা বল না কেন? এরকম নেতা ছিল কিনা? এক ওয়াক্ত নামাজ পড়ে না, সামনে নির্বাচন আসলে নেতা সাহেব নামাজ ছাড়ে না। হয়তো এলাকায় ভালো, রংপুরের লোক তো হেভি ভালো, এলে আমাকে বগুড়ার কথা করছি ভাই। বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায়। এই সকল নেতারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, নির্বাচন সামনে আসলে নামাজ ছাড়ে না। ওরে বাবা, ওই পাক্কা নামাজি আছে না নাই? এক আসরের নামাজ 4 বারও পড়ে। জীবনে গায়ে পাঞ্জাবি দেয়নি, গায়ে পাঞ্জাবি লাগায়, মাথায় টুপি, জীবনে নেতার মাথায় টুপি দেখিনি, মাথায় টুপি দেয়। আবার মাঝে মাঝে তসবি টিপে, অর্ধেকা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। এই কথা বল না কেন? মাইকটা হাতের মধ্যে পাই নাই, খালি ওয়াদা। ভাই আমার বলেন, আমার যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজনে সব করে দেব। ভোট দিয়া। কি দিয়া ভাই? কি দিয়া? কি দিয়া? কিন্তু নির্বাচিত হওয়ার পরে জনগণকে রদ দেয় না, তাহলে একা বলা বল ঝুঁকায়। ঠিক কিনা বলে? ওই রকম নেতাকে আমরা দেখতে চাই, ওই রকম নেতা আমরা
বাংলার জন্য আর দেখতে চাই না। এই 54 বছর ধরে বহু নেতা দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, ভাবির আইন দেখেছি। এই আইন দিয়া এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। একবারের জন্য অল্প নেতা দেখতে চাই, ইসলামের দেখতে চাই। কারা কারা দিয়েছেন তো হাত লাগালে হয়ে যায়। দেন দেখবি দেন। কোরআনের নেতা দেখতে চান কিনা? কোরআনের নেতা একটাবারের জন্য দেখেন, যারা বলে আল কোরআনের আমরা শাসন চাই, নামাজ ভিত্তিক যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, এরকম নেতা যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়, আমার দেশে কি অশান্তি থাকবে? জোরে বলেন থাকবে? সাইয়্যিদিনা মুসা